আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে প্রায় শতাধিকের বেশি মাজার, পীরের খানকা এবং পীরের বসত বাড়ি সহ বেশ কিছু জায়গা লুটপাট, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে নুরা পাগলার মাজার থেকে লাশ তুলে, কবর থেকে লাশ তুলে আগুনে পোড়াতো আমরা দেখেছি। প্রিয় দর্শক, এবার বাদ গেল না ঢাকার সেই কয়েকশো বছরের পুরনো শাহ আলী বগদাদীর মাজার। প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার রাত 1টার দিকে মূলত এই হামলার ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, প্রতি বৃহস্পতিবারই সেখানে শাহ আলী বগদাদীর মাজারে এক ধরনের জলসার আয়োজন করা হয়। প্রিয় দর্শক, সেখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মাজারের ভক্তরা আসেন। সেখানে বিভিন্ন হকাররা বসে বিভিন্ন কিছুর বর্ষা সাজিয়ে সেখানে একটি ইসলামী জলসার মতো হয়, অর্থাৎ সেটা তরিকতপন্থীরা সেভাবে বিশ্লেষণ করে থাকেন। সেখানে কাওয়ালি গান হয়, রাত জেগে মানুষ ইবাদত করে। কিন্তু হঠাৎ করে রাত 1টার পরেই একদল মাস্ক পরা মানুষ সেখানে হামলা চালায়, সেখানে ভক্তদেরকে মারধর করে এবং মাজারেও হামলা চালায়। প্রিয় দর্শক, সেখানে বেশ কয়েকজন দাবি করেছে সেটি জামাতের কর্মীরা মূলত এই হামলা চালিয়েছে, এই ধরনের দাবি করে আসছিল স্থানীয় কিছু লোকজন। পুলিশ এর দাবি হচ্ছে সেখানে স্থানীয়দের মতে সেখানে জামাতের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। কিন্তু ওই এলাকার সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন তিনি জামাতে ইসলামের সংসদ সদস্য। তার কাছ থেকে সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান সে বিষয়ে তিনি কিছুই জানেন না, কিংবা জামাত ইসলামের কোনো নেতাকর্মী এই ধরনের হামলার সাথে জড়িত নয়। প্রিয় দর্শক, 5ই আগস্ট পর্যন্ত এই পর্যন্ত যতগুলি হামলা হয়েছে একটিরও বিচার কি এখনো পর্যন্ত সম্পন্ন করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই সরকার? না। আমরা দেখেছি যেভাবে মুর্শিদপুর দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, গরু মহিষ থেকে শুরু করে সবকিছু ঠিক তেমনি প্রায় শতাধিক মাজারে হামলা হয়েছে। কোনো কিছুর দায়ে কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে পর্যন্ত আমরা সে বিষয়টি চোখে থাকবে না। প্রিয় দর্শক, এর আগে কি 71-এর আগে কিংবা 71-এর পরবর্তী সময়ে এই ধরনের কোনো হামলা হয়েছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।